আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে মজাদার কিছু আয়োজন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আর বরাবরই আমি যেহেতু ভিডিও করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, অনেকে অনেক বাজে কমেন্ট করেন, অনেক বাজে কথা বলেন। তো এগুলো আসলে শুনে লাভ নেই, যেহেতু আমার কাজ এটা, আমি এটা করতে ভালোবাসি, পছন্দ করি, সেজন্যই করি। তো আজকে শুক্রবার, আর শুক্রবার আসলে প্রতি শুক্রবারই বিশেষ করে রায়নমণির আবদার থাকে তার জন্য স্পেশাল কিছু রান্না করার। তো তার জন্য আজকে বিরিয়ানি রান্না করব আর এর সাথে একটা শাহি কুরমা রান্না করব। তাহলে চলুন কিভাবে কি করি সব কিছুই আজকে শেয়ার করব। আর রান্না তো আসলে সব রমণীদের জন্য খুবই একটা মজার শিল্প। রান্না করতে পারে না এমন রমণী বা এমন নারী খুব কমই আছে। আমরা আসলে যারা বাবার বাসায় থাকি আর বিয়ের আগে আমরা কোনো নারীর আসলে পরিপূর্ণভাবে কাজ করতে পারি না, কিন্তু বিয়ের পর আসলে কীভাবে যেন আমরা সব কিছু করতে পারি, সব কিছু শিখে যাই। এক সময় ছিল আমি রান্নাই করতে পারতাম না, রান্না দেখলে খুবই ভয় লাগতো, রান্না থেকে অনেক দূরে থাকতাম। কিন্তু এখন রান্না করতে করতে এমন অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ, প্রতিটা রান্নাই চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য। আর রান্না করার সার্থকতা তখনই আসে যখন আপনার পরিবারের প্রতিটা সদস্য রান্না খেয়ে তৃপ্তি সহকারে যখন প্রশংসা করে, তখন আসলে খুব ভালো লাগা কাজ করে। তখন সারাদিনের ক্লান্ত বা পরিশ্রম কিছুই মনে থাকে না। তো এখানে আমি এক এক করে আমার বিরিয়ানিটা রান্না শেষ করে ফেলছি, আর এরই পাশাপাশি আমি এখন শাহি কুরমাটা বসাই দিব। তো এখানে এই যে মুরগিটা ভাজার পর আমি একটু ভেজে নিছি, যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে খাবারের স্বাদটা একটু অন্যরকম হয়। তো এখানে বাদাম বাটা, তারপরে আদা রসুন কিশমিশ এগুলো একসাথে ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি দই দিয়ে দিছি। তো এগুলো ভালোভাবে কষানোর পর তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরই পাশাপাশি এই যে আমার বিরিয়ানিটা অন্য পাশে হয়ে গেছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে বেরেস্তা দিয়ে এখন দমে রেখে দিব। দমে রেখে দিলে খাবারটা গরমও থাকবে, খেতেও ভালো লাগবে। তো এরই মাঝে রায়নমণি নামাজে চলে গেছে। তো এখানে আমার কুরমাটা প্রায় হয়ে আসছে। তো আমি এখানে একটু গুঁড়া দুধও সাথে দিছি, কারণ শাহি কুরমার মধ্যে আসলে সব কিছু পরিমাণ মতো পড়লে খেতে খুবই মজা হয়। তো এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিছি। বেরেস্তা আমি এর আগেও কষানোতে ইউজ করছি, তো নামানোর আগেও আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি ঘি দিয়ে দিছি, কারণ ঘিয়ের জায়গাটা আসলে ভিডিও স্কিপ হয়ে গেছে। আর এই যে এখন ফাইনালি আমি খাবার বেড়ে রেডি করে নিছি। তো এখন রায়নমণি যেহেতু নামাজ থেকে আগে আগে চলে আসছে, তাকে খেতে দিব। আর তার বাবা যেহেতু বাসায় নেই, আসার পরে খাবে। তো এখানে বেড়ে রেডি করে প্রথমে তাকে খেতে দিছি। তো কার কার বিরিয়ানি প্লাস কোরমা পছন্দ বা কার কোনটা পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করবেন। আজকে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর এই যে ফাইনালি রায়নের বাবা চলে আসছে, তো তাকে খেতে দিছি। তো সে ফ্রেশ হয়ে আসছে খাওয়ার জন্য। তো আজকে ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন কার কোনটা পছন্দের।